আমার ইলাকু ব্যাগে একটা গামছা দিয়া বরণ করার লাগিয়া আমি আব্দুল হাকিমর নাম প্রস্তাব করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ৫৭তম পীর মৌলানা সিকন্দর আলী রহমতুল্লাহ আলাইহি বাৎসরিক ইফতারে দোয়া পরিচালনা কমিটির আজকের হিসাব নিকাশ পেশ করার সময় সভার সভাপতি উপস্থিত, মসজিদের ইমাম উপস্থিত, আমার ভাই সাংবাদিক ইলাসউদ্দিন, আমার ভাই ফারুক আহমেদ এবং বাইরের থেকে আগত একদম মেহমানগণ, আমার হামসায়ার উপস্থিত ছোটো বড় মুরব্বী ও আমার বন্ধুরা, আজকে আমাদের বাৎসরিক ইফতারে সবের হিসাব নিকাশ পেশ করা হয়েছে। আমরা স্বচক্ষে সেই হিসাব আমরা দেখিয়াছি এবং সেই হিসাব মর্মে আমাদের এক বছরের খরচ শেষ করে প্রায় লক্ষাধিক টাকা আমাদের হাতে রয়েছে। এই টাকার নেপথ্যে যারা রয়েছেন আমাদের স্থানীয় মানুষ, যারা অতি পরিশ্রম করে গ্রামে গ্রামে কানেকশন করে, চাউল কানেকশন করে এই পয়সা সংগ্রহ করেছিলেন এবং যে টাকাগুলা সুন্দর সুস্থভাবে খরচ হয়েছে তা আমরা আজকে স্বচক্ষে আমরা দেখতে পেলাম। আশা করি অদূর ভবিষ্যতেও আমাদের এই মহফিল সুন্দর সুস্থভাবে চলবে এবং হয়তো পৃথিবী ধ্বংসের শেষ দিন পর্যন্ত এই মহফিল চলতে থাকবে বলে আমরা আশাবাদী। আমি উপস্থিত সবাইকে আমার পক্ষ হইতে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করিলাম। আজকের সভার সর্বসম্মতিক্রমে বিগত কয়েক বছরের সভাপতি আমির উদ্দিনের পদত্যাগের ফলে আজকে ইফতারে সব পরিচালনা কমিটির সভাপতির পদটি শূন্য হয়ে পড়ে। সভার সর্বসম্মতিক্রমে এবং প্রাক্তন সভাপতি আমির উদ্দিনের প্রস্তাবে আমাদের স্থানীয় মুরব্বী তথা বিশিষ্ট ব্যক্তি মোহাম্মদ আব্দুল ওয়াহিদকে নূতন করে সভাপতি হিসাবে নিযুক্তি দেওয়া হয়। তৎসঙ্গে ইলাসউদ্দিন লস্করকে ওই কমিটির সভা সহ সভাপতি রূপে বরণ করা হয়। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘ জীবন কামনা করে আমি আমার ছোট বক্তব্য এখানে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে হলো পীর মৌলানা সিকন্দর আলী রহমতুল্লাহ আলাইহির মুকাম কমিটির মুকামের যে বোর্ড, সেখানে আজকে এই প্রতি বছরের ন্যায় ৫৭তম ইফতারে সওয়াবের আজকে হিসাব নিকাশ হয়েছে। আর আমি এই কমিটির মধ্যে আজকে উপসভাপতি হয়েছি এবং আগামী দিনেও এই কমিটিতে আমি যেহেতু সাংবাদিক হিসাবে আছি এই কাটাকাল এলাকায়, আগামী দিনেও আমি এই মুকামের সহযোগিতা করে যাব এবং বিশেষ করে এখানে আমি আমার নিজের শ্রম দিয়ে পরিশ্রম করব এবং নিউজও করে যাব। আপনারা আমার সঙ্গে দোয়া করবেন।